ভগবানগোলার কানাপুকুর হাসপাতাল প্রায় 10 ঘন্টারও বেশি ইলেকট্রিকবিহীন অবস্থায় অন্ধকারে পড়ে রইল। 13 সেপ্টেম্বর বিকেল থেকে হাসপাতালে নেই বিদ্যুৎ, ফলে চরম সমস্যায় রোগী সহ রোগীর আত্মীয়রা। যদিও বিধায়কের হস্তক্ষেপে শনিবার রাত্রি 2টা নাগাদ স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। আর এই ঘটনাটি ঘটে ভগবানগোলার কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। তারপর দীর্ঘক্ষণ ধরে অন্ধকারে ডুবে থাকে হাসপাতাল। কোনো রকমে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে জরুরি বিভাগের কাজ করা হয়, তবে হাসপাতালের বেশিরভাগ অংশেই আলো বন্ধ ছিল, ফ্যান চালানো সম্ভব হয়নি। অভিযোগ ওঠে, বারংবার বিদ্যুৎ বিভাগকে জানিয়েও কোনো লাভ হয়নি। পরবর্তীতে ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের হস্তক্ষেপে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। পাম্প থেকে ডিজেল কিনে নিয়ে আনা হয় এবং জেনারেটর চালু করা হয়। এর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য হাসপাতালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসেন এবং তারা সমস্ত কিছু ঠিক। তিনটের সময়তে যখন এলাম হসপিটালটায় তখন থেকে কারেন্ট নেই। তো কারেন্ট নেই তো মনে হচ্ছে ভূতের ঘরে বাস করছি, মানে না চলছে পাখা, না চলছে লাইট, একটা জেনারেটর নাই, কিছু নাই, এমন অবস্থা, দুরবস্থা এই হসপিটালে। বাড়ির লোকজন বলেন, এখানে অভিযোগ করছি তো বলছে যে ওরা বলছে না ইনভার্টারের ব্যাটারি নাই, কি নাই, এ নাই এ নাই করছে। আমার নাম মাসাদুল হক। কিসের জন্য ভর্তি আছেন? আমি জ্বর হয়েছে তাই। আমরা এসেছি 4টে থেকে, 4টের সময় এসেছি, পায়খানা বমি সেই জন্য ভর্তি হয়েছি। তখন থেকে কারেন্ট নাই, এই যে গরমে ছটপট করছে। আর এখানে বাথরুম, আর এখানে মশায় থাকা যাচ্ছে না, ফ্যানও চলছে না। আমি বলিনি, বমি করছে, পাতলা পায়খানা করছে। কি নাম আপনার? আমার নাম রিমা বিবি। 3টে হানে কি বলছে বলেন এবার। তো এই যে আসে হানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট নাই, এই গরমে এই যে কাহিলে ছেলে পেলে জ্বরে নিয়ে এসে পাখা ঘোরাবো না ছেলে সুস্থ করবো না কি করব? জানিয়েছিলেন এখানে? জানালছেন বলতে যে কে একটা এখানে এক লোক এসেছিল ভদ্র করে, লোকটাকে বললো যে কে কী ব্যাপার কারেন্ট কেনে নাই ও বললে যে ট্রান্সমিটার পুড়িয়ে গেছে তাই গাইলে ব্যাটারিতে চলছে, তো তাহলে ভোল্টেজ হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম মানেজা বিবি।